আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো চলে আসলাম রান্নাঘরে। আর আজকে অনেক ঠান্ডা পড়ছে, তাই ভাবলাম হাঁসের মাংস রান্না করি। আরেকদিনও হাঁসের মাংস রান্না করছিলাম। আর কালকের ভিডিও এটা, কালকে একটা হাঁস নিয়ে আসছিল। এই হাঁসটা আমি সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিছি। আমি এখানে আজকে হাঁসের মাংস রান্না করব, আর ফুলকপি, বেগুন আর ডালের বড়ি দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। সব উপকরণগুলি সুন্দর করে আমি গুছিয়ে নিছি, কাঁচামরিচ পেঁয়াজ কুচাই নিছি। আর এখন একে একে সব এই ফুলকপিটা ভাপায়ও নিছি, সব কিছু কেটে বেছে সুন্দর করে ধুয়ে নিছি। এখন একে একে সব কিছু আমি রান্নার এইটা করব। এই তো এই তো এখন আমি আগে মাছটা ভেজে নিব। আর মাছটা হলুদ মরিচ মাখায় রাখছি সুন্দর করে। এখন আমি এই যে একটা কড়াইতে মাছটা ভাজার জন্য দিয়ে দিছি। আর সয়াবিন তেল দিয়ে মাছটা ভেজে নিব সুন্দর করে। মাছটা একটু কড়া করে ভেজে নিব, কারণ তেলাপিয়া মাছ কড়া করে না ভাজলে খেতে একটুও ভালো লাগবে না, এই কারণে আমি একটু কড়া করে ভেজে নিব। মাছটা ভাজার পরে এখানে আমি এই যে ফুলকপিটাও ভেজে নিব, কারণ ফুলকপির ভেজে রান্না করলে বেশি ভালো লাগে। ফুলকপিটা ভাজার পরে আমি এখানে বেগুনটাও ভাজবো, বেগুনটা হালকা করে ভেজে নিব। আর এখানে যে ডালের বড়িগুলা ভাজবো সুন্দর করে। আর ভাজা তরকারিগুলো রান্না করবো। আর ওই সাইডের চুলায় আমি হাঁসের মাংসটা সুন্দর করে মাখিয়ে ঝুঁকিয়ে বসাই দিচ্ছি। আজকে এই রান্না করব, এটা কালকের ভিডিও ছিল। এই যে দেখেন বেগুনটা প্রায় ভাজা হয়ে গেছে। বেগুন তো ভাজলেও খেতে ভালো লাগে, ভর্তাও ভালো লাগে। বেগুন আমার যে কোনো ধরনের আইটেম করলে বেগুনটা খেতে অসম্ভব ভালো লাগে। এই তো বেগুনটা ভাজার পরে আমি ডালের বড়িগুলো সুন্দর করে ভেজে নিব। একা হাতে সব কিছু সামলাইতে হয়, এই কাজের পর ওই কাজ। আবার ছেলে মেয়ে আছে, যাদের ছোট ছোট বাচ্চা আছে তারা তো বোঝেন। আর এখানে যে দেখেন ডালের বড়িগুলো ভেজে নিলাম। ডালের বড়ি কে কে খান আর কে কে চিনেন কমেন্ট করে জানাইয়েন। সব কিছু ভাজা শেষ, এখন আলুগুলো আমি ভেজে নিব সুন্দর করে। আর সব কিছু ভাজার পর আমি এখানে একটা কড়াই বসাই দিছি, কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিছি আর কুচানো পেঁয়াজ দিয়ে দিছি। এখন এই জায়গায় আমি মাছ তরকারিটা বসাই দিব, আর ওখানে তো আমার মাংস তরকারিটা হইতাছে আস্তে আস্তে। ভাতটাও আমার রান্না করা হয়ে গেছে গা। আজকে তাড়াতাড়ি রান্নাটা বসাই দিছি, কারণ অনেকটাই দেরি হয়ে জায়গা। এই তো দেখেন আমি আগে আগে আমি আলু আর ফুলকপিটা দিয়ে দিব, দিয়ে একটু হালকা করে কষিয়ে নিব। তারপর আমি একটু বেগুনটা দিয়ে দিব। সব তো নরম তরকারি, অতটাও কষাতে হবে না, কারণ আমি সব তরকারিগুলো ভাইজা নিচ্ছি। এখন আমি এই যে বেগুনগুলা দিয়ে দিব, দিয়ে সুন্দর করে করে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। আর এই রান্নাটা খেতে তো খুবই ভালো লাগে, আমার কাছে তো ভালো লাগে। আর ডাইলের বড়িগুলা আমার দেবর দেশে থেকে নিয়ে আসছে। আমার শ্বশুরবাড়ির ওদিকে প্রচুর পরিমাণে এগুলা সবাই দেয়, হাতে হাতে বানায়। আমাদের দেশে আবার এগুলা নাই, কারণ আমরা এগুলা চিনি না। কিন্তু খেতে অবশ্য ভালোই লাগে, আমার কাছে তো ভালো লাগে। আর আপনাদের ভাইয়া তো ভীষণ পছন্দ। এই তো এখন আমি একটু কষিয়ে আর পানিটা দিয়ে দিব। আর ডাইলের বড়িগুলো আমি এখনই দিয়ে দিচ্ছি, কারণ ডাইলের বড়িটা সিদ্ধ হইতে একটু দেরি লাগবো। এই কারণে এখন দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা করে দিব। আর এর ফাঁকে ফাঁকে আমার অন্য অন্য কাজগুলো ছিল, আমি কাজগুলো সেরে নিছি, ঘরটর পরিষ্কার করে নিচ্ছি। আর সব ধরনের কাজকর্ম করে ছেলে মেয়েদের গোসল টোসল করে সব কাজকর্ম শেষ করছি। আর এই তো দেখেন এখানে এই যে তরকারিটা অবশ্য বলক চলে এসেছে। দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে, খেতে অসম্ভব ছিল, কারণ এই বিটিটা তো কালকার। তরকারিটা আমরা খাইছি, খুবই ভালো হয়েছিল। এখন একে একে মাছগুলা সুন্দর করে আমি বিছিয়ে দিয়ে দিব, দিয়ে আমি ধনিয়া পাতা, তারপর একটু জিরার গুঁড়া দিয়ে দিব। আর তেলাপিয়া মাছ আমার তেমন একটা পছন্দ না, আমি খাই না তেমন একটা। আর মাছটা না খাই, তরকারিটা তো অবশ্যই খাবো, কারণ তরকারির যে আইটেমগুলো ফুলকপি, আলু, বড়ি আর এই বেগুন, সব কটা তরকারি আমার খুব পছন্দ। এই যে দিয়ে আমি সুন্দর করে একটু ঢাকনা করে দিব। আর ওই সাইডে তো মাংসটা আমার আস্তে আস্তে রান্না হইতাছে, হোক দুইটা রান্নাই প্রায় কমপ্লিট। আর এখন আমি পাকের ঘরটা সুন্দর করে গুছিয়ে নিব। রান্না বাড়া হয়ে গেলে, পাকের ঘরটার গোছানো হয়ে গেলে আমার সমস্ত কাজকর্ম শেষ। আর আশা করি সবাই আমার ভিডিওটা দেখবেন, যে যেখান থেকে দেখছেন সবাইকে তো অসংখ্য ধন্যবাদ। আশা করি দেখবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো কইরা, দয়া করে ফলো করে দেখবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরো ভিডিওটা দেখবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর সব সময় চেষ্টা করি কিছু না কিছু রান্না বান্না করে আপনাদের দেখানোর জন্য, অতটাও সময় পাই না। আর যতটুকু সময় পাই আপনাদের ভিডিও দেখি, সুন্দর সুন্দর কমেন্ট করি, ভালো লাগে। আপনাকেও কমেন্টগুলো পড়ি, ভালো লাগে। এক আপুরা ভাইয়ারা সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার কাছে খুবই ভালো লাগে। এই তো রান্না বান্না প্রায় কমপ্লিট, অনেকেই কথা বলে ফেললাম। আর আমি অমন সুন্দর করে গুছিয়েও কথা বলতে পারি না।
আর যা শিখছি ফেসবুক ইউটিউব দেখে দেখে শিখা। আর আজকে দেখেন বাইরের আবহাওয়াটা অনেক সুন্দর। এই যে দেখেন আজকে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে। যে দেখেন বাইরের আবহাওয়াটা অনেক সুন্দর, ভালো লাগতাছে। আমাদের রান্নাঘর থেকে সবই দেখা যায়। যে দেখেন ভালো লাগে। ভিতরে থাকতে থাকতে বাইরের আবহাওয়া তো দেখাই হয় না। এই তো তরকারিটা রান্না প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিব, আর দিয়ে রান্নাটা কমপ্লিট। তেলাপিয়া মাছ অবশ্যই এভাবে রান্না করলে খেতে ভালোই লাগে। আমার কাছে ভালো লাগুক আর না লাগুক, আমার প্রাণের স্বামী তার কাছে খুবই ভালো লাগে, সে খুব পছন্দ করে তেলাপিয়া মাছ। সবাই ভালো থাকবেন, সবাই ভিডিওটা দেখবেন। আল্লাহ হাফেজ।